এইটা কলেজের দেওয়াল নাকি খবরের কাগজ তুমি ধরতেই পারবে না। পুরো দেওয়াল জুড়ে যে যেখানে পেরেছে লিখে রেখে দিয়েছে। তো যাই হোক, আমাদের কলেজে আজকে লাস্ট ডে এক্সাম ছিল, সেইটারই প্রিপারেশন নিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছিলাম কলেজের দিকে। আজকে যেহেতু কলেজে লাস্ট ডে এক্সাম ছিল, তাই জন্য মনে কিছুটা দুঃখ আর আনন্দ নিয়ে চলে গেলাম আমরা সোজা এয়ারপোর্টে। প্লেনের অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা প্লেনে উঠে বসেছি। অন্যদিন ট্রেনে উঠলে তো রীতিমতো আলুর চচ্চড়ি হয়ে যেতে হয়, কিন্তু আজকে ট্রেনে শুয়ে বসে যাবার মতো অবস্থা ছিল। বলেন কি? যেহেতু আজকে আমাদের দুপুর 2টো দিয়ে পরীক্ষা ছিল, তাই জন্য বনগাঁ যাবার লাইনটা এই সময় বেশি ভিড় হয় না, তার জন্যই আমি ভিডিও করতে পারছি। আর অন্য সময় নয়তো কাকুদের বগলের নিচে চাপা পড়ে আমার অর্ধেক দম তো আটকেই যায়। অন্য সময় আমরা স্টেশনেই ভেটকে পড়ে থাকি, কিন্তু আজকে 10 ঘন্টা আগেই আমরা কলেজে চলে এসেছি। তারপর তো এসে দেখি কলেজের গেটই খোলেনি। ভিতরে ঢোকার পর হঠাৎ করে দেখি এখানে ভিড়। আমি তো ভাবলাম মনে হয় মারামারি লেগেছে, কিন্তু একটু এগিয়ে গিয়ে বুঝলাম সবাই মিলে সেলফি তুলছে। যেহেতু আজকে কলেজের লাস্ট দিন এক্সাম ছিল, তাই জন্য সবাই সবার ফোনের মধ্যে নিজের সুন্দরতম বদনটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছিল। আর আজকে আমার সিট পড়েছিল একদম স্বর্গে, মানে 3 তলায়। বসেছিলাম ক্লাসে, কিন্তু এগো চেঁচামেচি দেখে আমি বাইরে বেরিয়ে আইছি। এদের মধ্যে কিছু কিছু মানুষের তো কলেজ শেষ, আর আমার মতো কিছু মানুষের এখনো কলেজ শেষ হয়নি। কারণটা তোমরা ভালো করেই জানো। আমার যেখানে সিট পড়েছিল সেই দেয়ালের দিকে তাকিয়ে তো আমি পুরো অবাক। এটা দেওয়াল না খবরের কাগজ আমি তো বুঝতেই পারছি না। পেন আর পেন্সিল দিয়ে টুকলি করে দেওয়ালের রঙই বদলে দিয়েছে। বেঞ্চ, দেওয়াল যে যেখানে পারছে লিখে রেখে দিয়েছে। আমার পাশে তো একটা ছেলে বসে বসে পুরো বেঞ্চটার মধ্যে একটা ইতিহাস লিখে রেখে দিল। আবার বলে তুই সর, আমি দেওয়ালে লিখবো, মানে যা তা একেবারে। তো যাই হোক, পরীক্ষা দিয়ে বেরিয়ে বাইরের ওয়েদার দেখে তো আমার মনের মধ্যে পুরো লাড্ডু ফুটে উঠছে গাইস। আজকে আমাদের সময়ের আগে আগেই পরীক্ষা হয়ে গেছে, তাই জন্য বেরিয়ে পড়েছি। শুধু আমরা না, অনেকেই বেরিয়ে পড়েছে। এইদিকে আমরা দিশার জন্য দাঁড়িয়ে আছি, ও তো শালা বেরোই না, খাতা মাথা ফাটিয়ে দিয়ে আসবে মনে হয় আজকে। তো যাই হোক, আমার মাথায় এটাই ঢোকে না, যদি 30-এ পাস হয় তাহলে বেশিরভাগ স্টুডেন্টকেই 29 নাম্বার কেন দেওয়া হয়? 1 নম্বর দিতে কি হয় ওদের? 1 নম্বরের জন্য সবাই সাপ্লি পায়, আবার টাকা দিয়ে সাপ্লির ফর্ম ফিল আপ করতে হয়। যাকেই জিজ্ঞেস করি তারই এক কথা, 1 নম্বরের জন্য সাপ্লি। নয় ফেল করিয়ে দে, নয় পাস করিয়ে দে, আর নয়তো যা লিখেছি তাই দেখেই নাম্বার দে। সরকারের এত খাই কিসের আমি ভাই জানি না। তো যাই হোক, দিশার এখন ইচ্ছে হলো ওর ওজন মাপবে। মুটি খায়া খায়া এখন 45 কেজি ওজন বাড়ায় নিছে, আর আমি এই কুরকুরে হাবিজাবি খেয়ে এখনো সুটকিপনায় রয়ে গেলাম। এইদিকে ওরা 1 নম্বর গেটে নেমে পড়েছে, আর আমি 5 নম্বরে নামবো। ওরা এখন হোস্টেল মার সারা রাজ্য ঘুরে ফটো তুলে তারপরে বাড়ি যাবে। আর এইদিকে অটো কাকুর অটো চালানো দেখে তো আমার বোঝেনা সে বোঝেনা মুভির কথা মনে পড়ে গেল। তো যাই হোক, বাড়ি আসার সময় আমি আমেরিকান দাদার বিরিয়ানি কিনে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।